আজকে একটা রিপোর্ট দেখলাম অন্যরকম। এই যে ডাকসু নির্বাচনে যেটা হয়ে গেল, সেখানে সারা দেশে ডাকসু জাকসু চাকসু, যেখানে জোয়ার, ছাত্র শিবিরের জয় জয়কার, সেই জয় জয়কারের ভেতরে জিএস পদে জিতে আসা চারটিখানি কথা না। এবং তার পেছনে অন্য কোনো শক্তিশালী ছাত্র দল বা অন্য বিকল্প কোনো সংগঠন ছিল না যার উপর ভর করে তিনি জিতবেন। একেবারেই বলা যায় যে ব্যক্তিগত জনপ্রিয়তাটা কোন পর্যায়ে তার, যে জিএস পদটা বের করে নিয়ে চলে আসছে, তাও কি বিপুল ভোটে, সম্ভবত 11,000 দেখলাম। আর তার প্রতিদ্বন্দ্বী শিবিরের জিএস প্রার্থী 5,000, ডাবল ভোটেরও বেশি ভোট পেয়ে জিতেছেন জিএস সালাউদ্দিন আম্মার। নামটাও বেশ চমৎকার, সালাউদ্দিন আম্মার। মাকে সাথে নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন তিনি। বলছেন, আমার ম্যান্ডেট শিক্ষার্থীদের ম্যান্ডেটের বাইরে আমি এক মুহূর্ত থাকবো না ইনশাল্লাহ। আমি শিক্ষার্থীদের নিয়েই থাকতে চাই, শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে কাজ করবো ইনশাল্লাহ। আল্লাহ যে দায়িত্ব আমাকে দিয়েছেন সেই দায়িত্ব আমি ইনশাল্লাহ পালন করব। সকাল 9টার দিকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এই সময় মা রোকেয়া খানম সঙ্গে ছিলেন। জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেওয়ার প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার আধিপত্য বিরোধী ঐক্য প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন। দেখেন, ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আধিপত্য বিরোধী ঐক্য প্যানেল থেকে নির্বাচিত হয়েছে। একমাত্র আমি মনে করি যে এই সমন্বয় নামে তো এখন আতঙ্ক রীতিমতো, এটা মানুষ ভালোভাবে দেখে না। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মনে করে যে চাঁদাবাজ বা খারাপ কিছু। সেই অপবাদ সত্ত্বেও সালাউদ্দিন আম্মার ঠিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাম না দিয়ে আধিপত্য বিরোধী ঐক্য প্যানেল থেকে নির্বাচিত হয়েছে। নির্বাচিত হওয়ার পর সবার দোয়া চেয়েছেন, সাংবাদিকদের কাছে বলছেন, আজ থেকে 1 বছর পরে দায়িত্ব পালন শেষে আপনারা আমাকে জিজ্ঞাসা করবেন কেমন লাগছে। যদি দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারি, তাহলে হয়তো এইভাবে সম্মানের সঙ্গে আপনাদের কাছে এসে বলতে পারবো যে আমি এই দায়িত্ব পালন করেছি। আর যদি দায়িত্ব পালন না করতে পারি, আল্লাহ এটা না করুক, যে সম্মান নিয়ে আজকে ঢুকেছি সেই সম্মান নিয়ে বেরোতে চাই। আম্মারের মা রোকেয়া খানমের কাছে তার অনুমতি জানতে চেয়েছিল সাংবাদিকরা। সেখানেও তিনি বলছেন, আলহামদুলিল্লাহ, ছেলের জন্য অনেক ভালো লাগছে, সর্বোপরি তার জন্য আমার সর্বোচ্চ দোয়াটাই আছে। আমি ছোটবেলা থেকে যে আদর্শ এবং শিক্ষা দিয়ে তাকে মানুষ করেছি, আমি চাই সেই আদর্শ এবং শিক্ষাটা পূর্ণ করে শিক্ষার্থীদের ম্যান্ডেট অনুযায়ী সামনে কাজ করবে। এটা একটা বিশাল ঘটনা। এইরকম সারা বিশ্ববিদ্যালয়গুলোতে, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র শিবিরের জয় জয়কারের মধ্য দিয়ে জিএস পদটা ছিনাই নিয়ে আসা, এটা চারটিখানি কথা না। তার বোঝা যাচ্ছে যে সংগঠন দলের চেয়ে ব্যক্তিগত জনপ্রিয়তাটা যদি কেউ অর্জন করে এবং তার সম্পর্কে যদি ভালো একটা ভাবমূর্তি থাকে ক্যাম্পাসে, তার জয় নিশ্চিত। নতুবা সালাউদ্দিন আম্মার, তার পেছনে কোনো বড় ছাত্র সংগঠন ছিল না, কিভাবে জিতলো? এই কারণে জুলাই অভ্যুত্থানের সময়কাল থেকে তারা দেখেছে, শিক্ষার্থীরা দেখেছে যে সে শিক্ষার্থীদের পাশে থেকে আন্দোলন করেছে, তাদের পাশে থেকেছে, তাদের জন্য কাজ করেছে। এটাই শিক্ষার্থীদের নজরে এসেছে এবং সম্ভবত তাকে বলা হয় স্লোগান মাস্টার। এই তার স্লোগানটাই শত শত শিক্ষার্থীরা উজ্জীবিত হয়েছে। ফলে ঠিকই দেখেন, তার শিবিরের এত সাংগঠনিক শক্তি থাকার পরেও সালাউদ্দিন আম্মারকে তারা ভোলেনি এবং ঠিকই তাকে ভোট দিয়েছে। সুতরাং এটাও একটা শিক্ষা যে নির্বাচিত হতে গেলে, জনপ্রিয় হতে গেলে মানুষের জন্য কাজ করতে হবে, নিজেকে সেভাবে প্রস্তুত করতে হবে। এছাড়া শুধুমাত্র সংগঠনের দোহাই দিয়ে জিতে আসা, এটা সম্ভব না। সেটা আম্মার কিন্তু প্রমাণ করে দিল অবশ্য।